আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন নানা রকম বাক্য ব্যবহার করি তাই না? দেখতে সহজ মনে হলেও আসলে প্রত্যেকটা বাক্যের কিন্তু একটা আলাদা পরিচয় আর কাজ আছে। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই 4 রকমের বাক্যকেই চিনে নেব, যা পুরো ইংরেজি ভাষার ভিত্তি। চলুন তাহলে শুরু করা যাক। ভাবুন তো একবার, আমরা যখন কথা বলি বা কিছু লিখি, সব বাক্য কি একই রকম হয়? একদমই না। কিছু বাক্য দিয়ে আমরা শুধু একটা খবর দিই, আবার কিছু বাক্য দিয়ে প্রশ্ন করি। আসলে ইংরেজিতে প্রত্যেক ধরনের বাক্যের একটা নির্দিষ্ট কাজ থাকে, আর এটাই আমাদের মনের ভাবকে ঠিকঠাক প্রকাশ করতে সাহায্য করে। চলুন একদম প্রথমটা দিয়ে শুরু করি, যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এর নাম হল অ্যাসার্টিভ সেন্টেন্স। এর কাজটা কি? খুব সোজা, শুধু কোনো তথ্য দেওয়া বা একটা সাধারণ কথা বলা। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সেই ধরনের বাক্য যা দিয়ে আমরা সোজা সাপটা কোনো ঘটনা বলি বা কোনো তথ্য দিই। এটা কিন্তু কোনো প্রশ্ন নয় বা কোনো আদেশও নয়, একদম সাধারণ একটা বিবৃতি। যেমন ধরুন, আই এম টায়ার্ড মানে আমি ক্লান্ত, এটা আমার একটা অবস্থা বোঝাচ্ছে। অথবা শি লিভস ইন কলকাতা মানে সে কলকাতায় থাকে, এটা একটা তথ্য দিচ্ছে। দুটোই খুব সাধারণ আর সরাসরি কথা। আচ্ছা, এবার একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। এই বাক্যটা দেখুন তো, হি ইজ আ টিচার। একটু ভাবুন তো, এটা কোন ধরনের বাক্য হতে পারে? একদম ঠিক, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ বাক্যটা শুধু একটা তথ্য দিচ্ছে যে সে একজন শিক্ষক, আর কিছু না। তো আমরা তথ্য দিতে শিখলাম, কিন্তু যদি আমাদের তথ্য জানার দরকার হয়, তখনই চলে আসে আমাদের দ্বিতীয় প্রকারের বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর একটাই কাজ, আর সেটা হলো প্রশ্ন করা। মানে যে বাক্য দিয়ে আমরা কিছু জানতে চাই, সেটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এটা চেনার সবচেয়ে সহজ উপায় কি জানেন? এর শেষে সবসময় একটা প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক থাকে। যেমন, আর ইউ রেডি অথবা ওয়ের ডু ইউ লিভ, এই দুটো বাক্যই কিন্তু একটা উত্তর চাইছে, তাই না? এদের আসল উদ্দেশ্যই হল কোনো তথ্য বের করে আনা। আচ্ছা, এবারে দুটো বাক্য ভালো করে দেখুন তো। একটা হলো ইউ আর লেট, আরেকটা হলো আর ইউ লেট। এদের মধ্যে কোনটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে? পার্থক্যটা কিন্তু খুবই সামান্য, কিন্তু খুব জরুরি। উত্তরটা হলো বি, আর ইউ লেট, কারণ এখানে একটা প্রশ্ন করা হচ্ছে। আর প্রথম বাক্যটা ইউ আর লেট, ওটা কিন্তু একটা তথ্য দিচ্ছে, তাই ওটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা তো শুধু তথ্য দেওয়া নেওয়া করি না, তাই না? অনেক সময় অন্যকে কিছু করতেও বলি। ঠিক এখান থেকেই আসে আমাদের ৩ নম্বর বাক্যটা, ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা দিয়ে আমরা আদেশ, অনুরোধ বা কোনো পরামর্শ দিই। মানে যে বাক্য দিয়ে কোনো আদেশ, অনুরোধ বা পরামর্শ দেওয়া হয়, সেটাই ইম্পারেটিভ সেন্টেন্স। আর এর একটা মজার ব্যাপার হলো, এখানে কর্তা বা সাবজেক্ট মানে ইউ প্রায় উহ্য থাকে, কারণ কথাটা তো আমরা সামনের মানুষটাকেই বলছি, তাই না? যেমন ধরুন, সিট ডাউন, এটা একটা সরাসরি আদেশ। আবার প্লিজ হেল্প মি, এটা একটা অনুরোধ। কিংবা ক্লোজ দ্য ডোর, এটাও একটা নির্দেশ। দেখুন, প্রত্যেকটা বাক্যেই কিন্তু কিছু একটা করতে বলা হচ্ছে। তাহলে এটা বলুন তো দেখি, ওপেন দ্য উইন্ডো, কি মনে হয় এটা কোন ধরনের বাক্য? ঠিক ধরেছেন, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ জানালাটা খোলো, এই কথাটার মাধ্যমে একটা কাজ করতে বলা হচ্ছে, মানে একটা নির্দেশ দেওয়া হচ্ছে। আর সব শেষে আসছে এমন এক ধরনের বাক্য যা দিয়ে আমরা কোনো নিয়মকানুন নয়, বরং আমাদের মনের গভীর আবেগ প্রকাশ করি। এটাই হলো আমাদের ৪ নম্বর বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স। মানে যখন আমাদের মনে হঠাৎ করে খুব আনন্দ, দুঃখ বা অবাক হওয়ার মতো কোনো অনুভূতি আসে, সেই তীব্র আবেগটা যে বাক্য দিয়ে প্রকাশ করি, সেটাই এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এগুলো চেনারও একটা সহজ উপায় আছে। বাক্যের শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লামেশন মার্ক থাকে। যেমন ধরুন, হোয়াট আ বিউটিফুল ডে, কি সুন্দর একটা দিন। এটা বলার সাথে সাথে একটা আনন্দের অনুভূতি প্রকাশ পাচ্ছে। আবার হাউ ফাস্ট হি রানস, এটা শুনেই বোঝা যাচ্ছে যে কেউ খুব অবাক হয়েছে। শেষ আর একটা উদাহরণ, ফুটবল খেলা দেখার সময় এই কথাটা তো আমরা প্রায়ই বলি বা শুনি, তাই না? হোয়াট আ গোল, এটা কোন ধরনের বাক্য?
এটা অবশ্যই একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ একটা দারুণ গোল দেখার পর যে তীব্র উত্তেজনা বা আনন্দ হয়, ঠিক সেটাই এই বাক্যটা দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে এই যে 4 ধরনের বাক্য নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, চলুন সবটা একবার খুব তাড়াতাড়ি ঝালিয়ে নেওয়া যাক, কেমন? এই দেখুন, পুরো ব্যাপারটা এক জায়গায়। অ্যাসার্টিভ বাক্য তথ্য দেয়, ইন্টারোগেটিভ প্রশ্ন করে, ইম্পারেটিভ আদেশ বা অনুরোধ করে, আর এক্সক্লেমেটরি মনের আবেগ প্রকাশ করে। এই 4টে কাজই কিন্তু ইংরেজি ভাষায় যোগাযোগের মূল ভিত্তি। আচ্ছা, এবার তাহলে ফাইনাল রাউন্ড দেখা যাক সবকটা বাক্য আমরা ঠিকঠাক চিনতে পারি কিনা। চলুন উত্তরগুলো মিলিয়ে নিই। শি ইজ মাই ফ্রেন্ড, এটা অ্যাসার্টিভ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, এটা ইন্টারোগেটিভ। প্লিজ লিসেন কেয়ারফুলি, এটা হলো ইম্পারেটিভ। আর হোয়াট আ সারপ্রাইজ, এটা এক্সক্লেমেটরি। আশা করি সবারই সবগুলো ঠিক হয়েছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? এটাই যে ইংরেজিতে মূলত এই 4 ধরনেরই বাক্য আছে, আর প্রত্যেকটার একটা আলাদা উদ্দেশ্য আছে। কিছু বলা, কিছু জানতে চাওয়া, কিছু করতে বলা, অথবা কোনো আবেগ প্রকাশ করা। এই 4টে কাঠামো বুঝতে পারলেই কিন্তু কথা বলা বা লেখা অনেক সহজ হয়ে যায়। বাক্যের প্রকারভেদ তো জানা গেল, কিন্তু এখন প্রশ্নটা হলো, এই সব ধরনের বাক্যের ভেতরে এমন কোন দুটো জরুরি অংশ লুকিয়ে থাকে যা ছাড়া কোনো বাক্যই তৈরি হতে পারে না? এর উত্তরটা জানতে হলে কিন্তু আমাদের পরের আলোচনাটা দেখতে হবে।